ট্রাম্প আসলে কি চান? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের জনগণের স্বাধীনতা চান, কিন্তু বিশ্লেষকরা বলছেন আসল লক্ষ্য সম্ভবত তেহরানের শাসন ব্যবস্থা ভেঙে দেওয়া, অর্থাৎ রেজিম চেঞ্জ। তাহলে কি মাঠে মার্কিন সেনা না নামিয়ে কি শুধু আকাশ হামলায় একটি সরকার ফেলা সম্ভব? শুধু বিমান হামলায় সরকার পড়ে? বিশ্লেষক ম্যাথিউ ডাস বলেছেন ইতিহাসে এমন উদাহরণ নেই যেখানে শুধু বিমান শক্তি দিয়ে কোনো সরকার পতন হয়েছে। উদাহরণ 2011 সালে লিবিয়াতে ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন, কিন্তু আসলে কাজটি করেছে ভেতরের বিদ্রোহী গোষ্ঠী যারা মাটিতে যুদ্ধ করেছেন। অর্থাৎ ভেতরের শক্তিশালী বিদ্রোহ না থাকলে শুধু বোমা ফেলে রেজিম চেঞ্জ করা প্রায় অসম্ভব। বুটস অন দ্য গ্রাউন্ড মানে কি? এর মানে মার্কিন সেনাদের সরাসরি ইরানের মাটিতে নামানো, কিন্তু সমস্যা হলো আমেরিকার জনগণের সমর্থন কম। রয়টার্স জরিপ অনুযায়ী মাত্র 25% আমেরিকান এই যুদ্ধ সমর্থন করে। 2003 সালে ইরাক আক্রমণের সময় সমর্থন ছিল 55%-এরও বেশি। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র হয়তো স্থলযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তাহলে ট্রাম্পের আসল লক্ষ্য কি? মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দেওয়া, নৌবাহিনী দুর্বল করা। তারা বলছেন এটি ফরএভার ওয়ার হবে না, কিন্তু সমালোচকদের দাবি ট্রাম্প প্রশাসনের কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন এই যুদ্ধের কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। যুদ্ধ এখন কোথায় দাঁড়িয়ে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ, লেবাননে হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়েছে। অর্থাৎ যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে। যুদ্ধ কত দিন চলতে পারে? ট্রাম্প বলেছেন 4 থেকে 5 সপ্তাহ, আবার বলেছেন এর চেয়েও অনেক বেশি। অন্যদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন ইরানের সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু বিশ্লেষকরা বলছেন লক্ষ্য পরিষ্কার না হলে আগে না পিছিয়ে এটা বোঝাই যাবে না। শুধু বিমান হামলায় সরকার পতন কঠিন, ভেতরের শক্তিশালী বিদ্রোহ নেই, মার্কিন জনগণের সমর্থন কম। স্থলযুদ্ধ হলে যুদ্ধ দীর্ঘ ও ব্যয়বহুল হবে। ট্রাম্পের লক্ষ্য স্পষ্ট নয়, রেজিম চেঞ্জ নাকি শুধু সাময়িক দুর্বল করা। সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি দ্রুত অভিযান নাকি শুধু একটি দীর্ঘ মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরু? আমরা আশা রাখি শান্তির আর সতর্ক দৃষ্টি রাখি বাস্তবতার দিকে। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন সত্য, একটি নতুন প্রাসঙ্গিকতা নিয়ে। ততদিন সাবধান থাকুন, সচেতন থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীতে।